আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব cPanel থেকে আমরা সাবডোমেইন কেমন করে ক্রিয়েট করতে পারি এবং সাবডোমেইন ক্রিয়েট করার পরও আপনার সাবডোমেইন যদি অ্যাক্টিভ না হয়, সেটা আমরা কেমন করে রিজলভ করতে পারি অথবা আপনি যদি কাস্টম নেম সার্ভার অথবা DNS ম্যানেজার ইউজ করে থাকেন, সেটা কেমন করে আমরা সেটআপ করতে পারি। আমাদের হোস্টিং এর cPanel এ সাবডোমেইন ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা cPanel ড্যাশবোর্ডে লগইন করব। আমাদের cPanel ড্যাশবোর্ডে আসার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে ডোমেইনস অপশনটি ফাইন্ড আউট করবেন। আমি ডোমেইনসে যাচ্ছি এখন। আমার এই পেজে দেখতে পাচ্ছেন আমার একটি মাত্র প্রাইমারি ডোমেইন অ্যাড করা রয়েছে loonyhost.com। এটার আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করব admin.loonyhost.com। এটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট আ নিউ ডোমেইনে যাব। এইখানে আসার পর প্রথম অপশনটাই সিলেক্ট করা থাকবে। আমি ডোমেইনসের জায়গায় admin.loonyhost.com দিচ্ছি। এখানে আমি ডিফারেন্ট ডাইরেক্টরি ইউজ করব, সেজন্য এটা সিলেক্ট করে রাখছি। সাবমিট। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমার সাবডোমেইনটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন আমার সাবডোমেইনটা অ্যাক্টিভ হয়নি এখনো। আমার ডোমেইনটা যদি DNS চেকার দ্বারা চেক করে দেখি আমার DNSটা অ্যাক্টিভ হয়েছে কিনা, এটা চেক করার জন্য আমি DNS চেকারে চলে যাব। এখানে আমার ডোমেইন নেম দেব, সার্চ। এখানে দেখতে পাচ্ছি আমার DNSটা এখনো অ্যাক্টিভ হয়নি, কারণ আমার এই সাবডোমেইনে কোনো ধরনের এ রেকর্ড এখনো অ্যাড করা হয়নি। আপনি যদি সাইট চারের ডিফল্ট নেম সার্ভার ইউজ করেন, যেরকম আমার ডোমেইন নেমে এই মুহূর্তে ডিফারেন্ট নেম সার্ভার ইউজ করা হচ্ছে, আপনারটা যদি ডিফল্ট থাকে তাহলে আপনাকে এই এক্সট্রা স্টেপটা আর করতে হবে না। আপনি যদি ডিফারেন্ট কোনো নেম সার্ভার অথবা কাস্টম DNS ম্যানেজার ইউজ করে থাকেন, আমার মতো আমি ক্লাউডফ্লায়ার ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আপনার ক্লাউডফ্লায়ার ড্যাশবোর্ড থেকে এই রেকর্ড এক্সট্রাভাবে অ্যাড করতে হবে এটার জন্য। এটা করার জন্য আমি আবার ক্লাউডফ্লায়ার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে আসার পর আমার DNS ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। আপনি যদি চান আপনার ডোমেইন নেমে ক্লাউডফ্লায়ার সেটআপ করতে, সেটার জন্য আমাদের একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনি চাইলে ওটা দেখতে পারেন। ভিডিও লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা সাবডোমেইনের জন্য DNS রেকর্ডটা অ্যাড করব। অ্যাড রেকর্ডে যাব। এখানে টাইপে এই রেকর্ড সিলেক্ট থাকবে। এখানে আমরা নেম দেব অ্যাডমিন। তাহলে আমাদের ডোমেইনটা admin.loonyhost.com এর জন্য আমরা এই রেকর্ড অ্যাড করতে পারবো। এখানে আমাদের সার্ভার আইপিটা দিতে হবে। সার্ভার আইপিটার জন্য আমরা cPanel-এ যাচ্ছি। cPanel-এ যাওয়ার পর আমরা হোম পেজে যাব cPanel-এর। এখানে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, শেয়ার্ড আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এটা কপি করব আমরা। কপি করে আমরা এখানে অ্যাড করব। আপনি চাইলে প্রক্সিটা ইউজ করতে পারেন অথবা না করলেও হবে। আমি করছি না এই মুহূর্তে। এখন সেভ করে দেব। এখন দেখতে পাচ্ছি আমাদের DNS রেকর্ডটা অ্যাড করা হয়ে গেছে। এখন যদি আমরা আবার DNS চেকারে যাই, এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় আমাদের DNSটা আপডেট হয়ে গেছে। আপডেট হতে কিছু সময় লাগে, সেজন্য আমরা কিছু সময় ওয়েট করে নেব ফুল DNSটা প্রোপাগেশন হওয়ার জন্য। এখন যদি আমাদের সাবডোমেইনটা রিচেক করি, এখানে দেখতে পাচ্ছি আমাদের হোস্টিংয়ের সঙ্গে আমাদের সাবডোমেইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই এক্সট্রা স্টেপটা শুধুমাত্র আপনার করতে হবে যদি আপনি সাইট চাই ডিফল্ট নেম সার্ভার না ইউজ করে থাকেন। আপনার যদি ডিফল্ট নেম সার্ভার থাকে, আপনার সব কিছু অটোমেটিক সেটআপ হয়ে যাবে। আপনি যদি সাইট চাই থেকে ডোমেইন নেম বাই করেন, তাহলে আপনার ডিফল্ট নেম সার্ভার সাইট চাইরই থাকবে। সেই ক্ষেত্রে আপনার এক্সট্রাভাবে কোনো কিছু করতে হবে না। আপনি যদি ডিফারেন্ট কোনো প্রোভাইডার থেকে ডোমেইন নেম বাই করেন, তাহলে আপনার ওই ডোমেইন নেম প্রোভাইডারের ড্যাশবোর্ড থেকে এক্সট্রাভাবে DNS ম্যানেজ করতে হবে অথবা নিউ সার্ভারটা আপডেট করতে হবে। তাহলে আপনার সব কিছু অটোমেটিক সেটআপ হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজে আপনার হোস্টিংয়ের cPanel ড্যাশবোর্ড থেকে অ্যাড-অন ডোমেইন ক্রিয়েট করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, মেক শিওর টু লাইক দিস ভিডিও। আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে সাইট চাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।